বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম আজকের ক্লাসে। আমরা আজকে যোগজীকরণের দ্বিতীয় এক্সারসাইজ 10-2 শুরু করতে যাচ্ছি। গতদিন আমরা 10-1 অঙ্কগুলো করে দিয়েছিলাম। তো আজকে যে অঙ্কগুলো করা হবে সেটা গত দিনের চাইতে একটু ভিন্ন হবে। আজকের অঙ্কগুলো হবে প্রতিস্থাপন পদ্ধতি। আমরা একটু জেনে নিই যে প্রতিস্থাপন পদ্ধতিটা কি। প্রদত্ত যোজ্য রাশি অর্থাৎ যাকে যোগজীকরণ করতে হবে এর অন্তর্ভুক্ত কোনো ফাংশনের পরিবর্তে একটি চলরাশি স্থাপন করে যোজিত ফল নির্ণয়ের প্রক্রিয়াকে প্রতিস্থাপন পদ্ধতি বলা হয়। তা আমরা তত্ত্বীয়ভাবে যাই বলি না কেন, গাণিতিকভাবে অর্থাৎ প্র্যাকটিক্যালি যদি এটা আমরা না করি তাহলে এই সংজ্ঞাটা খুব সহজভাবে বুঝবে না। তো আমরা এখন বোর্ডের দিকে তাকাও, যে এখানে কিছু অঙ্ক লিখেছি, এটা যদি তোমাদের বুঝিয়ে দেই তাহলে প্রতিস্থাপন পদ্ধতি খুব সহজে বুঝতে পারবে। তোমরা একটু খেয়াল করো যে অন্তরীকরণ করার সময় এখানে একটা জিনিস, তোমরা একটু বোর্ডের দিকে তাকাও। হ্যাঁ, যে অন্তরীকরণ করার সময় এই যদি 5x+3 শুধু থাকতো, তাহলে এটা যদি না থাকতো, 6 না থাকতো, তাহলে তুমি কি করতা? 5x এর ডিভাইডেড করতাম, 5 হতো, 3 ডিভাইডেড করে 0 হতো, তাহলে 5 হতো। কিন্তু এই পুরোটার উপরে যদি একটা পাওয়ার থাকে 6, তখন কিন্তু আমার মনে মনে এটাকে x ধরে নিই, x কল্পনা করে নিই, x⁶। কি করি আমরা? x⁶ এর ডিফারেন্সিয়েট করলে কি হয়? 6x⁶ -1, মানে পাওয়ার 1 কমে যায়, তাই না? এবং তোমাকে আরেকটা কাজ করতে হয়, যে যাকে তুমি x মনে করলা, এই রাশিটা x মনে করলা, তাহলে একে আবার ডিফারেন্সিয়েট করতে হয়। ডিফারেন্সিয়েট করলে যা হয় সেটা দ্বারা গুণ করতে হয়। ঠিক আছে? তাহলে এখানে আমরা পাচ্ছি 6 5x+3 ইন্টু এইটা ডিফারেন্সিয়েট করলে কি হয়? 5, এটা 0, তাহলে 5 এটা গুণ করতে হয়। তো এখন তোমাদের গত লেকচারে শিখেছো যে ইন্টিগ্রেশনটা হলো, অর্থাৎ যোগজীকরণটা হলো অন্তরীকরণের বিপরীত প্রক্রিয়া। তাহলে তোমার কি মনে হবে যে অন্তরীকরণের সময় যাকে x মনে করলাম একে ডিফারেন্সিয়েট করে গুণ করে যেতে হয়, তাহলে যোগজীকরণের ক্ষেত্রে যাকে x মনে করব তাকে ডিফারেন্সিয়েট করে ভাগ করে যেতে হবে। হ্যাঁ, এটাই হলো প্রতিস্থাপন পদ্ধতির শর্টকাট নিয়ম। আমরা একান্ত বাধ্য না হলে এই নিয়মটাই করে থাকি। তো যখন আমাকে ধরে দেখাইতে হবে যে হ্যাঁ আমরা ওটা x ধরেই নিলাম, xটাকে তখন x বলবো না, তখন xটাকে অন্য রাশি ধরবো, z ধরবো বা অন্য কিছু ধরবো। এটা খেয়াল করো, 1 নম্বর অঙ্ক, 1 নম্বর অঙ্কটা তোমার কি দেয়া আছে? ইন্টিগ্রেশন 5x+3 তাহলে আমরা এটাকে কি করলাম? x মনে করলাম। x⁶ এর ইন্টিগ্রেশন করলে তাহলে x⁶ ডিভাইডেড বাই 6+1 হয়, তাই না? n+1 ডিভাইডেড n+1। আর a কে ডিফারেন্সিয়েট করলে তাহলে কি হয়? 5 হয়। সেই 5 দ্বারা এখানে ভাগ করতে হয়েছে, ওখানে গুণ করতে হয়েছে, এখানে ভাগ করতে হয়েছে। আর তোমরা শিখেছো যে সমাকলন করলে তার সাথে একটা ধ্রুবক যোগ করতে হয়, দিয়েছি ধ্রুবক যোগ করে। এখন তাহলে কি হচ্ছে? এটা হলো 7, এটা হলো 5, 5 7 35, এটা 5x+3 ঠিক আছে না? এখন অনুরূপ ভাবে আরেকটা অঙ্ক আমি করেছি, দেখো 1-এর 6 নম্বর অঙ্কটা, ইন্টিগ্রেশন তোমার 1 ডিভাইডেড কিউবিক রুট 1 - 4x। আমাদের অঙ্কটা জটিল না, কিন্তু যেহেতু প্রথম এই প্রতিস্থাপন পদ্ধতি করছি এবং রুট ওভার আছে, এই জন্য ভয় পেতে পারো, করে দিচ্ছি। তাহলে আমরা যদি রুট চিহ্নটা উঠে দেই, এটাকে আমরা এভাবে লিখতে পারি 1 - 4x হোল টু দি পাওয়ার 1/3। তার মানে এটা যদি উপরে নিয়ে যায় তাহলে পাওয়ারটা প্লাসের জায়গায় হয়ে যাবে মাইনাস। এখন তুমি মনে মনে এটাকে x ধরে নাও, এই x টু দি পাওয়ার -1/3, তাহলে একে ইন্টিগ্রেশন করলে এটার এই 1 - 4x যাকে x ধরে নিলাম, সেটা পাওয়ার কি হবে? -1/3 + 1, আর এটা দ্বারা ভাগ করতে হবে, ভাগ হবে -1/3 + 1। আর এই 2 কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? দেখো, 1 এর ডিফারেন্সিয়েট করলে 0, -4x এর ডিফারেন্সিয়েট করলে -4 হয়, তাহলে -4 দ্বারা ভাগ করে দিয়েছি, আর সমাগত ধ্রুবক। তাহলে ইন্টিগ্রেশনের কাজ কিন্তু শেষ।
এখন জাস্ট এটা একটু সরল করা, তাহলে 1 মাইনাস 4x আর এটা কি দেখো 1/3 প্লাস 1, তার মানে এটা কিন্তু 3 হয়, তাহলে -1 প্লাস 3 তার মানে কত হয় 2/3, তাহলে 1 মাইনাস 4x হোল টু দি পাওয়ার 2/3 ডিভাইডেড বাই এই -4টার সামনে লিখেছি আর এটা 2/3 হয় এটা লিখেছি, তাহলে এটা কত হয় -8/3, তার মানে 3 উপরে চলে যাবে, আমরা লিখেছি -3/8 ইন্টু 1 মাইনাস 4x হোল টু দি পাওয়ার 2/3 একটি সমাকলিত ধ্রুবক। আশা করি বুঝাইতে পেরেছি এবং ভালোভাবে পারবে বলে আমার মনে হয়। এবার 2 নম্বর অঙ্কটা দেখো, আমরা লিখেছি ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই √x + 1 প্লাস √x - 1। এরকম অনেকগুলো অঙ্কই আছে, তাই এই অঙ্কটা আমি করে দিচ্ছি। দেখো যদি এরকম √ যুক্ত হর লবে থাকে তাহলে তুমি কি করবা, যে এই যে এইখানে যে রাশিটা আছে হরের যে রাশিটা আছে এর অনুবন্ধী রাশি দ্বারা হর লবকে গুণ করে দাও। তা অনুবন্ধী বলতে এখানে প্লাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন দ্বারা আমরা এইটা হর লবকে গুণ করে দিয়েছি। দেখো এটা অনুবন্ধী রাশি দ্বারা হর লবকে গুণ করেছি, তাহলে এখন উপরেরটা যা ছিল তাই থাকলো, নিচে এটাকে যদি a মনে করি b মনে করি, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, তার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার হয়, তাই না? তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার তার মানে হলো x প্লাস 1 মাইনাস এটা x মাইনাস 1, তাহলে মাইনাস x এখানে মাইনাস আছে তাহলে মাইনাসটা প্লাস হয়ে গেল আর dx তো থাকবে, তাহলে তোমার x আর x কাটা যায়, থাকে কি এখানে থাকে 2, তাহলে এটা ভাগ 2, এই 1/2টা আমি বাইরে রেখেছি, 1/2 ইন্টিগ্রেশন √x + 1 মাইনাস √x - 1 dx। এখন তুমি খেয়াল করো যে এটা দুইটা রাশির বিয়োগফল আছে, আমি পৃথক পৃথক করে দিয়েছি, যে এর ইন্টিগ্রেশন মাইনাস এর ইন্টিগ্রেশন হাফ দুটোর সাথে গুণ হবে, হাফ x + 1 হোল টু দি পাওয়ার হাফ dx, তাহলে এই রুট থাকার কারণে পাওয়ারটা হাফ হয়ে গেছে, মাইনাস হাফ ইনটু এটারও পাওয়ার হাফ হয়ে যাবে x - 1 হোল টু দি পাওয়ার হাফ dx। তাহলে তুমি কি করবা, x টু দি পাওয়ার n এর সূত্র প্রয়োগ করো, এই পুরোটাকে এক্সপ্লেন করো, x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশন করলে x টু দি পাওয়ার n + 1 ডিভাইডেড n + 1। এখন যাকে তুমি x মনে করলে এই রাশিটাকে পুরোটাকে x মনে করেছো, একে x মনে করলে এটা ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলে এটা ডিফারেন্সিয়েট করলে x এর ডিফারেন্সিয়েট করলে 1 হয়, 1 এর ডিফারেন্সিয়েট করলে 0 হয়, তার মানে পুরো রাশিটা ডিফারেন্সিয়েট করলে হয় 1, তাই 1 দ্বারা ভাগ করতে হবে, দিয়েছি 1 দ্বারা ভাগ করে। আচ্ছা 1 দ্বারা ভাগ করে দিয়েছি, তুমি 1 যদি নাও লেখো তাহলে সমস্যা ছিল না, কিন্তু তোমাকে বোঝানোর জন্য 1 লিখে দিয়েছি। ঠিক একই ভাবে এটার পাওয়ার আছে হাফ, তাহলে হাফ প্লাস 1 ডিভাইড হাফ প্লাস 1, আর এটা ডিভাইড করলে 1 হয়, 1 দ্বারা ভাগ করে দিয়েছি, সমাকলিত ধ্রুবক c। তাহলে এখন আমরা এই সরল করেছি, পরের লাইনটা এখানে লিখেছি হাফ, এইটা যোগ করলে কত হয়, তাহলে 3/2, তার মানে এটা 3/2, তাহলে x + 1 হোল টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই 3/2 মাইনাস হাফ ইনটু x - 1 হোল টু দি পাওয়ার 3/2 হোল ডিভাইডেড বাই 3/2 প্লাস c। তাহলে এখানে এই 2 আর এই 2টা কাটা যায়, তার মানে 1/3 থাকে, এখানে তাই ঠিক তাই 2 কাটা যায়, 1/3 থাকে, তাহলে লিখেছি 1/3 x + 1 হোল টু দি পাওয়ার 3/2 1/3 x - 1 হোল টু দি পাওয়ার 3/2 প্লাস c। এই 1/3 টা কমন যায়, আমরা কমন নিয়ে নিয়েছি, আর x + 1 হোল টু দি পাওয়ার 3/2 মাইনাস x - 1 হোল টু দি পাওয়ার 3/2 প্লাস c। তুমি ইচ্ছা করলে এটাকে √ দিতে পারো, এটা কিউব দিয়ে যেহেতু 1/2 আছে তাহলে √ দিতে পারো, তো কোনো প্রয়োজন নেই, আমার ইন্টিগ্রেশন কিন্তু করা শেষ। তাহলে আমি মনে হয় যে এই যে 3টা অঙ্ক করালাম, এই 3টা অঙ্ক নিশ্চয় বুঝেছো। তো এই আলোকে রুটের যে অঙ্কগুলো আছে, 2 নম্বরে যে রুটের অঙ্কগুলো আছে সেগুলো তোমরা সব করবা। আমরা দেখি এক্সারসাইজের পরের অঙ্কগুলো তোমরা করতে পারো কিনা, আমি তোমাদের সাথেই আছি, আমি কিছু আর অঙ্ক করে দেই, তারপরে দেখা যাক কি হয়। এবার দেখো কোশ্চেন নাম্বার 3, এই 1 নম্বর অঙ্কটা দেয়া আছে sin 7x, এটা উদাহরণ দিয়েছিলাম আমি, ঠিক এটাকে আবার বইয়ের অঙ্কটা করছি sin 7x। তাহলে sin এর আমরা এই পুরোটা x মনে করলাম, sin x ইন্টিগ্রেশন করলে হয় মাইনাস cos x, আর যাকে x মনে করেছি অর্থাৎ 7x কে ডিফারেন্সিয়েট করলে হয় 7, তাকে ব্যবহার করে দিয়েছি, অঙ্ক শেষ। এখন 4 এর 6 নম্বর অঙ্কটা দেখো, sin x ডিগ্রি। আমার দেখো এর আগের অঙ্কটাতে কিন্তু 7x ছিল, x এর কিন্তু কোনো ডিগ্রি ছিল না, অর্থাৎ আমরা যে সূত্রগুলো প্রয়োগ করছি এই সূত্রগুলো অন্তরীকরণ এবং যোগজীকরণের যে সূত্রগুলো আছে সবগুলো সূত্রই x এর মানটা বৃত্তীয় মূলকের জন্য প্রযোজ্য, অর্থাৎ কি বলে
ডিগ্রি নয়, রেডিয়ানের জন্য প্রযোজ্য। আমাদের যদি ডিগ্রিতে দেয়া থাকে তাহলে প্রথম কাজ হলো সেই ডিগ্রিটাকে রেডিয়ান করে নেওয়া। তো আমরা জানি যে 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি সমান পাই ভাগ 180 ডিগ্রি, তাহলে এক্স ডিগ্রি তাহলে কি হবে, এক্স ডিগ্রি সমান পাই এক্স ভাগ 180, পাই এক্স ভাগ 180 এত রেডিয়ান। তো আমরা সেটা করে এলাম, এক্স ডিগ্রির জায়গায় পাই এক্স ভাগ 180 নিলাম। এখন ঠিক এই নিয়মেই যে সাইন এটাকে এক্স মনে করেছি, সাইন এক্স এর ইন্টিগ্রেশন করলে মাইনাস কস এক্স, তাহলে এইটাকে যদি আবার অন্তরীকরণ করি, ডিফারেন্সিয়েশন করি, তাহলে কি হয়, পাই ভাগ 180, তাহলে পাই ভাগ 180 ভাগ করে দিয়েছি প্লাস সি। তার মানে আমরা 180 ভাগ মাইনাস পাই, পাই মাইনাস 180 ভাগ পাই লিখতে পারি, সামনে লিখি। বুঝেছো আশা করি। এখন পাশের 1 নম্বর অঙ্কটা দেখো, পাশের 1 নম্বর আছে sin 5x sin 3x। এই যাবত যে অঙ্কগুলো করেছিলাম একটি করে সংখ্যা ছিল, উৎপাদক ছিল না। এখানে দেখো দুইটি আছে, sin 5x sin 3x। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, আমরা প্রথমে যে কাজটা করে নেব তা হলো যে এটা এখানে যদি একটা 2 দিয়ে দেই, তাহলে 2 sin এ sin b সূত্র পড়ে যায়। তাই 2 তো আমার নেই, আমি 2 দিয়ে দিলাম, এই দেখো 2 দিয়েছি, তাহলে 2 দিলেই তো হবে না, একে 2 দ্বারা ভাগ করে দিলাম, তাহলে আমাদের যা ছিল তাই থাকলো। তাহলে হাফ ইনটু ইন্টিগ্রেশন 2 sin 5x sin 3x dx। তাহলে এই 2 sin a sin b সূত্র পেলাম, এটা আমাদের জানা আছে। 2 sin a sin b ইকুয়াল হলো cos a minus b minus cos a plus b, cos a minus b minus cos a plus b। এই সূত্র পেলাম যে 2 sin a sin b ইকুয়াল দেখো cos a minus b, অর্থাৎ 5x থেকে 3x বিয়োগ করলে হয় 2x, মাইনাস cos 5x এর সাথে 3x যোগ করলে হয় 8x। এখন তুমি cos এর ইন্টিগ্রেশন জানো, sin, তাহলে cos 2x এর হলো sin 2x, আবার 2x এর ডিফারেন্সিয়েট করে 2 দ্বারা ভাগ করে দিলাম। অন্যভাবে cos 8x ইন্টিগ্রেশন করলে যোগজীকরণ করলে আমাদের sin 8x, আর 8x দ্বারা ভাগ 8x এর ডিফারেন্সিয়েট করে 8 দ্বারা ভাগ করে দিলাম প্লাস c। জাস্ট এটা গুণ করে দিয়েছি, 1/4 sin 2x মাইনাস 1/16 sin 8x প্লাস c। আমরা এখানে sin a sin b সূত্র ফেললাম। এবার একটা cos a sin b এরকম একটি অঙ্ক তোমাদের দেখিয়ে দেব। এবার দেখো কোশ্চেন নাম্বার 5 এর 3 দেয়া আছে 5 cos 4x sin 3x dx। 5 cos 4x sin 3x দুইটা রাশি গুণ আকারে আছে। তাহলে আমরা এটাকে কিভাবে সরল করতে পারি, আমরা জানি দেখো 2 cos a sin b, 2 cos a sin b equals sin a plus b minus sin a minus b। আমরা এই সূত্রটা প্রয়োগ করতে চাইলে এখানে একটা 2 এর দরকার আছে, আমরা 2 দিয়ে দিয়েছি। 2 cos 4x sin 3x, তাহলে 5/2 দিলাম, 2 2 ক্যান্সেল হয়ে গেল। 2 আমার ছিল না, 2 নিয়ে আসছি, 2 দিয়ে ভাগ করে দিয়েছি। তাহলে 2 cos a sin b, 2 cos a sin b হলো sin a plus b, 4 আর 3 প্লাস 7x হয়, 4 থেকে 3 দিয়ে x হয়। তাহলে এখন তুমি এটা শিখেছো যে sin 3x এর ইন্টিগ্রেশন করলে হবে cos 7x ডিভাইডেড বাই 7। কেন 7 হলো, যে 7x এর ইন্টিগ্রেশন করলে 7 হয়, আর 7x এর ডিফারেন্সিয়েট করলে 7 হয়, আমরা 7 দ্বারা ভাগ করে দেব। অন্যভাবে পরবর্তীতে sin x এর ইন্টিগ্রেশন করলে মাইনাস cos x হয়, মাইনাস প্লাস এইটা সেটা আগে লিখেছি cos x আর মাইনাস cos 7x বাই 7, আর সামনে 5/2। অঙ্কটা শেষ হলো। এখন দেখো আমরা আরেকটা পাকাইতে চাই, যে যদি আমরা দেখি এখানে ইন্টিগ্রেশন cos স্কয়ার 3 থিটা d থিটা, cos স্কয়ার, এবার তুমি স্কয়ার ছিল না, এবার স্কয়ার করে দিয়েছি। এখন এটাকে স্কয়ারটাকে আমাদেরকে প্রথমে সরল করতে হবে। কি করতে চাই, স্কয়ারটাকে উঠাইতে চাইলে আমরা যদি এখানে 2 দিতে পারি, 2 cos স্কয়ার থিটা, আমরা জানি 2 cos স্কয়ার a, 2 cos স্কয়ার মানে হলো 1 প্লাস cos 2a। তাহলে আমাদের এখানে 2 নেই, আমি 2 দিয়ে দিয়েছি, তাহলে 2 দিয়ে ভাগ করে দিয়েছি, 1/2 2 cos স্কয়ার থিটা। আমরা সূত্র শিখেছি 2 cos স্কয়ার a ইকুয়াল 1 প্লাস cos 2a, মানে এটা দ্বিগুণ, তাহলে কি হলো 1 প্লাস cos 2a, তাহলে 3 থিটার জায়গায় হলো 6 থিটা। তাহলে 3 থিটার জায়গায় কি হলো 6 থিটা, কেন, যে আমরা জানি 2 cos স্কয়ার ইকুয়াল 1 প্লাস cos 2a। তাহলে এখন 1 ইন্টিগ্রেশন করলে হলো থিটা, যেহেতু থিটা ডিফারেন্সিয়েট করলে 1 হয়, অর্থাৎ 1 ইন্টিগ্রেশন করলে থিটা হয়। আর cos 6 থিটা, cos 6 থিটা cos এর ইন্টিগ্রেশন করলে sin 6 থিটা, আর 6 থিটা ডিফারেন্সিয়েট করলে 6 হয়, 6 দ্বারা ভাগ করে দিয়েছি প্লাস c। এবার আরেকটা ভাগাই, স্কয়ার জায়গায় যদি কিউব হয়, এখন এটা cos করেছি, এবার sin করে দিলাম, cos কিউবও হতে পারত। আমরা sin কিউব যদি দেখি, sin কিউব x, এখন দেখো sin কিউব x এর একটা ফর্মুলা আমরা জানি, কিন্তু তার সামনে একটা 4 থাকতে হয়, 4 sin কিউব x এর সূত্র জানি।
এখন আমরা 4 দিয়ে দিলাম, 4 এখানে ছিল না, তাহলে 4 দ্বারা ভাগ করে দিলাম। তাহলে 4 sin cube x, 4 sin cube x ইজ ইকুয়াল হলো 3 sin x মাইনাস sin 3x। খেয়াল করেছে, আমাদের মূল সূত্র ছিল যে sin 3x ইকুয়াল হলো sin 3x ইকুয়াল 3 sin x মাইনাস 4 sin cube x। sin 3x ইকুয়াল 3 sin x মাইনাস 4 sin cube x। সেই সূত্র থেকে আমরা পেয়েছি যে 4 sin cube x ইজ ইকুয়াল 3 sin x মাইনাস sin 3x। এখন তুমি ইজিলি এটাকে ইন্টিগ্রেশন করতে পারবে। sin x ইন্টিগ্রেশন করলে মাইনাস cos x হয়, বাই 3 টা আছে। এখানে sin 3x আবার একই কাজ, আমরা এটাকে x মনে করলাম, তাহলে মাইনাস cos 3x ডিভাইডেড বাই 3, মাইনাস cos 3x ডিভাইডেড বাই 3। এই মাইনাস মাইনাস প্লাস হয়, তার মানে এই রাশিটা সামনে লিখেছি আর পরেরটা এই সামনেটা শেষে লিখেছি প্লাস ছিল। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা পাওয়ারটা বাড়িয়ে দেবো, 4 করে দেবো, সেটা সাইনেরও হতে পারে কসেরও হতে পারে। এবার কোশ্চেন নাম্বার 8, sin টু দি পাওয়ার 4x। আমরা 4টাকে কিভাবে সরল করে পাওয়ারটাকে ফিনিশ করে যেতে পারি। দেখো আমরা এই 4টাকে স্কয়ারের স্কয়ার করতে পারি, sin স্কয়ার আবার তার স্কয়ার করে পাওয়ারটা 4 হয়। এখন শুধু sin স্কয়ার দিলেই হবে না, আমরা যদি সামনে একটা 2 দিয়ে দেই যে 2 sin স্কয়ার x, তাহলে আমরা জানি 2 sin স্কয়ার x সূত্র লিখতে পারবো 1 মাইনাস cos twice x। তার মানে 2 sin স্কয়ার ইকুয়াল টু 1 মাইনাস cos 2, এই সূত্রটা আমরা ফেলবো। এখন আমরা এখানে 2 দিলাম, তার মানে 2 এর উপর স্কয়ার হয়ে গেল, তাহলে 2 দিয়ে গুণ 4, আমার 4 এখানে নেই, তাহলে 4 দ্বারা ভাগ করে দিলাম 1/4। তাহলে 1/4 ইন্টিগ্রেশন 2 sin স্কয়ার x হোল স্কয়ার dx। তাহলে এই 4 4 ক্যান্সেল হলো, যা ছিল তাই থাকলো। এখন আমরা 2 sin স্কয়ার x এর পরিবর্তে আমরা সূত্রটা ফেললাম 1 মাইনাস cos 2x এই হোল স্কয়ার। এখন এখানে তুমি a মাইনাস b হোল স্কয়ার সূত্র পাবো, a মাইনাস b হোল স্কয়ার, এটা যা আছে তাই লিখো 1/4 a মাইনাস b হোল স্কয়ার a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার আমরা লিখলাম। এখন আমরা সেপারেট করে দেই এই ইন্টিগ্রেশন, এটার 1/4 1 dx আবার 1/4 into 2 cos 2x dx প্লাস 1/4 cos স্কয়ার 2 dx। আবার তুমি খেয়াল করো যে এখানে তোমার cos স্কয়ারটাকে যদি আমরা সামনে একটা 2 দিয়ে দেই, সামনে এটা 2 দিয়ে দিই, তাহলে 2 cos স্কয়ার x এর ফর্মুলা পেতে পারবো। 2 cos স্কয়ার এর সূত্র আমরা জানি 1 plus cos 2a। তাহলে এখানে 2 এখানে নাই, 2টা দিয়ে দিয়েছি, তাহলে 2 দ্বারা ভাগ করে দিয়েছি। তাহলে এখন আমরা এটা 1 ইন্টিগ্রেশন করলে x হয়, cos 2x ইন্টিগ্রেশন করলে sin 2x ডিভাইডেড বাই 2। কেন? এই যে 2x এর ডিফারেন্সিয়েট করলে 2 হয়, এটা 2 দিয়ে ভাগ করতে হয়েছে। আর এটা আমরা সলভ করে নিয়েছি 1/4 into 2 equal 1/2। এখানে 1/8 আর 2 cos স্কয়ার 2x is equal to 1 plus cos 4x, অর্থাৎ 2 cos স্কয়ার এর জায়গায় লিখলাম 1 plus cos 2a, এইখানে এর জায়গায় আছে 2x, 2 দিয়ে গুণ করলে হয় 4x, রাইট? তো এইখানে যা ছিল তাই লিখলাম, এখানে 1/8 আর 1 এর ইন্টিগ্রেশন করলে x হয়, cos 4x ইন্টিগ্রেশন করলে sin 4x ডিভাইডেড বাই 4। কেমনে 4 পেলাম? যে 4x এর আমরা 4x এর ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েট করে 4 পেয়েছি, সেই 4 দ্বারা ভাগ করে দিয়েছি প্লাস c। জাস্ট পরেরটুকু সরল করা, ইন্টিগ্রেশন কিন্তু শেষ। এখন এইটুকু সরল করেছি, এটা যা ছিল তাই লিখেছি, এটা তাই লিখেছি, এটা 1/8 into x লিখেছি, এটা 4 এটা 32 নিচে লিখেছি sin 4x প্লাস c। এখন এখানে x/4 এইটা আছে, এখানে x/8 আছে, এটা নিয়ে আসছি এক জায়গায়, যেহেতু একই জাতীয় রাশি দুইটা পাশাপাশি নিয়ে আসছি। 1/4 sin 2x 1/32 sin 4x, এই দুটো যোগ করলে এটা দেখো লসাগু যদি করে দিই 8, এখানে 2 আর এখানে 3 হয়, 3x/8 minus 1/4 sin 2x plus 1/32 sin 4x plus c। আশা করি cos 4x টা তোমরা করবে। এবার 9 এর 1 নম্বর অঙ্কটা দেখো, sin স্কয়ার x cos 2x dx। sin স্কয়ার আর cos 2x, এটা স্কয়ার আছে, এটা স্কয়ার নেই, আমরা স্কয়ারটাকে প্রথমে দূর করতে চাই। তাহলে কিভাবে দূর করতে পারবো? এর আগে করলাম যে স্কয়ারের সামনে sin স্কয়ারের সামনে যদি 2 দিয়ে দেই, তাহলে 2 sin স্কয়ার x এর পরিবর্তে আমরা লিখতে